এমন পরিস্থিতি, সকালবেলায় প্রত্যেকদিন সকালবেলায় মনে পড়ে আমাদের কলগেটটা ফুরিয়ে গেছে। প্রত্যেকদিন সকালবেলায় যে কটা থাকে, মানে 2-3 দিন ধরে এটাই চলছে, এই ব্রাশটাকে পুরো কলগেটটা মাঝখানটা কেটে কলগেটটাকে বার করা হচ্ছে। ঠিক আছে, প্রত্যেক দিন ওকে বলি ব্রাশ করা হয়ে গেলে যে কি গো ব্রাশটা কি বলে কলগেটটা এনে দিও, বললো হ্যাঁ এনে দেবো। কালকেও সেই আনতে গেল না, কি বলে গ্লুকন্ডি, তখন বললো যে হ্যাঁ নিয়ে আসবো, ভুলে গেছে। আজকে সকালবেলায় ও বলছে যা আছে ওইগুলো কেটে কুটে ব্যবহার করো, আমি নিয়ে আসছি বেলার দিকে গিয়ে। অবশেষে হ্যাঁ, ও সব বাঙালি বাড়ির নাকি এই অবস্থা। না, আমি করতাম, আগেও এরকম করেছি, কিন্তু মাঝখানে ও মানে একটা থাকতে থাকতে জিনিস এনে দিত, তো ওই জন্য আমার লাগতো না। কিন্তু এই ইদানিং 2-3টে দিন কোলগেটটা আনতে ভুলে যাচ্ছে। তো যথারীতি এই দেখো ব্রাশের মাথায় পুরো কোলগেটটাকে লাগিয়ে মানে এরম ভাবে কেটে ঘুরিয়ে ঘুরিয়ে বার করেছি, দুটো নিয়ে চলে আসলাম। আরও ঘুম থেকে উঠেই চলে এসেছে ছাদে গাছে জল দিতে। কালকে রাতে ভুলে গেছে, মানে কালকে বিকেলে ভুলে গেছে। কি গো, বেগুন গাছটায় কত কুশি ফেছে, আরে কত বড় হয়েছে গাছটা। হ্যাঁ হ্যাঁ, এই দেখো কি সুন্দর কুশি ছেড়েছে, মানে গোড়া দিয়ে পুরো ঝাপড়া হয়ে কুশি ছেড়েছে, দারুণ লাগছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। সুন্দর একটা সকাল, দারুণ একটা রোদ, মিষ্টি একটা রোদ, নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। আমার ঠান্ডা খুব একটা লাগছে না, ওর খুব ঠান্ডা লাগছে, হাঁচি দিচ্ছে। ও সকালবেলায় রোগ হচ্ছে হাঁচি দেওয়া। আগে আমার ছিল, আমার সেই ধাতটা কমে গেছে। এটা সত্যি কথা, আমার বিয়ের পর কমে গেছে। আগে যেমন আমি ঘুম থেকে উঠেই আমি ব্রাশ করতাম, মুখ হাত পা ধুতাম, আমার ঠান্ডা লেগে যেত, মানে হাঁচির পর হাঁচি হতো। এটা আমার মা জানে, বিয়ের আগের গল্প। বিয়ের পরে এই রোগটা আমার পুরো সেরে গেছে। হ্যাঁ, ওই গাছটায় 2 রকম ফুল হয়। হ্যাঁ, সেটাই তো কালকে দেখালাম যে এই গাছটায় 2 রকম ফুল হচ্ছে। লাল টকটকে, দেখো এটা হচ্ছে, এটা পুরো লাল টকটকে। কিন্তু দেখো এইটা কিন্তু কালকে পুরো লাল হয়েছিল, আজকে এরকম হয়ে গেছে অরেঞ্জ কালার। এই দেখো এই ফুলটা, এই যে পুরোই লাল টকটকেটা ওইটার মতন হচ্ছে, তাই না বলো? এই যে এইটার মতন। চলো মিষ্টি রোদ গায়ে লাগাই, হাওয়াও দিচ্ছে অবশ্য, সাথে ব্রাশটাও করে নিই। আর আজকে একটু বেলা করে আমরা ঘুম থেকে উঠেছি, বুঝলে, অনেক দিন পর একটু বেলা করে ঘুম থেকে উঠলাম। চলো সঙ্গে থাকো। গাছের ফুলটা কিরকম নষ্ট হয়েছে এখানে। আজকে গাছের ফুল দিয়ে পুজো দিতে হবে, কিন্তু গাছের ফুল সাজানোর জন্য না, গাছের ফুল পুজো দেওয়ার জন্য। ঠাকুরের চরণে যদি নাই ফুল দিলাম, তাহলে ফুল আর সার্থক কি হলো, বুঝলা? এ দেখো মা, এই বড়টা ফুটে গেছে পুরো, এই বড়টা, তারপর এই যে এই বড়টা, এই বড়টা, বুঝলা? এই দুটো ফুল তুলে আজ পুজো দিতে হবে। কি সুন্দর ফুলগুলো হয়েছে, আর এখানে জবা ফুল তুলতে হবে। সব জল দিয়ে জল। এ দেখো আমাদের কাছে ক্যাপসিকাম হচ্ছে, তবে তো লঙ্কার মতন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো, এই যে তাই না গো, লঙ্কার মতন ধরেছে। এই ওই একটা বেগুন গাছ, কি ক্লিয়ার লাগছে গো ভিডিওটা, দারুণ লাগছে, অনেক করি এসেছে। আর এই দেখো বেগুন গাছটা, দেখেছো কত কুশি ঝাঁকড়া হয়ে গেছে পুরো গাছটা। বেশি বাড়বে না গাছটা, বলো? কুশি ভেঙে দিলে গাছ বেড়ে যেত। তাহলে কুশি ভেঙে দিতে, গাছটা না বাড়লে বেগুন ধরে ঝুলবে কি করে? আর এই দেখো এইটাতেও, এটাতে এখনো আসেনি, এটাতে শুধু ফুল হয়েছে। এই যে ক্যাপসিকামটা, এটা লঙ্কার গাছ, এটা দেখি কেমন কি হয়। তবে ওই দাদা আমাদের ভালো গাছই দেয় সব সময়, দেখা যাক। দাদা কথা মতন 2খানা গাছ তো নেওয়া হয়েছে, বললো ভালোই হবে। আর এই তো ফুল 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 ফুল, চারিদিকে ফুল, শুধু আর ফুল। এই ফুলগুলো নিয়ে পুজো দিতে হবে। দেখো এই ফুলটা পুরো ফুলে গেছে, দেখো এই যে মাঝখানের ফুলটা। আজকে এই মাঝখানের এই ফুলটা তুলবে, হ্যাঁ গো।
আর এইটাও তুলতে পারো, এখান থেকে একটাও নিতে পারো, আর ওইখান থেকেও নয় একটা নিতে পারো। কি বললাম, আর জবা আছে, চলে এসেছে, দেখেছো? দেখো চলে এসেছে। আর দেখো কালার দেখো, এটা লাল একদম, আর এটা অরেঞ্জ, আর এটা পুরো লাল, দেখেছো? গাছে ফুলগুলো কি সাইজ হয়েছে দেখো। এখনো এটা খুলবে, এখনো মাঝখানে এটা ইয়ে রয়েছে, এখনো খুলবে গাছগুলো। এই ফুল পূর্ণিমাতে তুলতে হবে, বীজ ফেলতে হবে পূর্ণিমাতে, তাহলে এরকম বড় বড় তাই এখনো মাঝখানে ইয়ে রয়েছে জানো, মানে এখনো ছড়াবে ফুলটা। সকালের খাবার আলু সেদ্ধ ভাত, সাথে অবশ্যই ঘি রয়েছে। নতুন আলুর আলু সেদ্ধ না গরম গরমই দেখবে ভালো লাগে, নাহলে কিন্তু আর ভালো লাগে না। আর যে ভাতটা একদম ঠিকঠাক হয়েছে, মানে একদম ঝরঝরে ভাত হয়েছে। কি গো, ওঠো ওঠো ওঠো। ছাদ থেকে নেমে এসে আবার বিছানার মধ্যে বসে রয়েছে। আমি বলছি যাও গিয়ে রোদে বসো, বলছে না তুমি আগে ভাত করো, ভাত খাবো, খেয়ে তারপর রোদে যাব। ভাবো তাহলে, কিছু জামা কাপড় ভেজাতে হবে, সেইগুলো কাচা ধোয়া করবেও। সকালের খাবার প্রতিদিনের মতন দারুণ খাবার, ঘি আলু সেদ্ধ ভাত। আর এদিকে আমার বড় খাচ্ছে, আর আমরা ব্যালকনিতে বসেছি। ঠিক আছে চলো খেয়ে নিই। ও বৌদি কোথায় যাও? কি বললো দেখলা? স্নান করে এখানটায় রোদ পোয়াচ্ছি বসে। আর এদিকে আমার বর, এই বড় ফুল তুলে যাও দেখি। বড় না, এখনো ফুটবে। তোমাকে আমি যেটা বললাম সেটা তোলোনি, বললাম যে ওই বড় ফুল তুলে পুজো দিতে, ওগুলো ফুটে গেছে, ফালতু ফালতু ওইগুলো রয়েছে। একটু রোদে বসে আছি, স্নান করে আসলাম তো প্রচণ্ড ঠান্ডা লাগছে। রান্না বসাবো, যারা আমাদের এখানটায় না বেশ সুন্দর রোদ পড়ে। আর দেখো আমাদের এই বাড়ির সামনেরটা পাকা হয়ে গেছে একেবারে। ওই কি বলে মশলা যেগুলো বাঁচতো না, সেইগুলো দিয়ে দিয়ে পুরো রাস্তার সামনেটা একদম ঢালের মতন হয়ে গেছে। চলো একটুখানি বসে থাকি, তারপর ঘুম ঘুম লাগছে জানো, এই রোদে বসে রয়েছি, ঘুম ঘুম লাগছে। রান্না বসাবো গিয়ে এখন। আজকে তো শনিবার, তো দুপুরবেলায় ভাত তো করাই রয়েছে সকালে, তো ওদিকে একটু ডাল বসিয়ে এসেছি, আর বেগুন কেটে নুন হলুদ চিনি মাখিয়ে রেখে এসেছি, খাওয়ার সময় গরম গরম ভেজে নেব। আর এইদিকে দেখি বৌদি অর্কর জন্য, মানে অর্কর ব্যাগের কি একটা চেন কেটে গেছে না কি হয়েছে, তো সেটা একটু সারাবে, তো সেটার জন্য কাকুকে ডেকে আনা হয়েছে। তো আমাকে বলছে তুমি কিছু সারাবে নাকি, মানে উনি ছাতাও সারায়, জুতো সারায়, ব্যাগও চেন ঠিক করে। আমি বললাম না, আমার এখন কিছু করতে লাগবে না। আজকে রান্না বান্না খাওয়া দাওয়া কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করিনি। তাড়াতাড়ি করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বৌদিকে বলেছিলাম যে বৌদি কুল আনতে যাব, মানে এখানে একটা দিদির বাড়ি আছে, ওই দিদির বাড়িতে কুল নিয়ে আসি। এই দেখো কত কুল নিয়ে এসেছি, দেখবে দেখো, দেখতে পাচ্ছ? আমার বরকে, দাঁড়াও আমি বসি আগে, আমি হেসে কুলাতে পারছি না। আমার বরকে কটা দিন ধরেই বলে রেখেছি যে আমাকে একটু কুল এনে দিও, আমাকে একটু কুল এনে দিও। বলছে হ্যাঁ বাজারে যাই কাকার দোকানে, ওই যে কাকা বলছে ওই জ্যাঠার দোকানটায় কুল তুলেছে, কিন্তু আমি তোমার কাশি হবে বলে আনি না। কিন্তু আমি বৌদিকে কদিন ধরেই আমার না এত জিভে জল আসে, দেখো আমি তোমাদের সাথে কথা বলছি আমার জিভে জল চলে আসছে।
খালি বলে যাচ্ছি। ও বলছে কি বৌদির বাড়ি কী করতে হবে এখন, একবার গেছিলাম বৌদি ছিল না, তারপর বৌদি এখানটা যখন ওই ব্যাগ ট্যাগ সেলাই করলো, আমি বললাম বৌদি আমাকে তুমি কুল তলায় নিয়ে যাবা, কুল পারবো, মানে কুল নিয়ে আসবো। কত কুল পেকে পড়ে রয়েছে, এই দেখো না এই দেখো। আমি চুপি চুপি বরকে না বলে আমি গিয়ে বৌদির সাথে গিয়ে নিয়ে আসলাম। এখন এইটাকে ভালো করে ধুয়ে নিয়ে নুন দিয়ে চিনি দিয়ে ধনেপাতা দিয়ে মেখে খাবো। আমার কি করব বলো, আমার কটা দিন ধরে জিভে জল চলে আসছে এই কুলের জন্য। আর শুনেছি নাকি যেটা খেতে ইচ্ছা হয় সেটা খেতে হয়, নাহলে বাচ্চার লোল পড়ে। তো এবার এই কুলটা বৌদির কাছে বায়না করলাম, বৌদি বলছে না না চলো তোমাকে নিয়ে যাই, নাহলে তোমার বাচ্চার লোল পড়বে, নিয়ে যাই। বরকে বলো না তাহলে, নাহলে বকবে তোমাকে। আমি এই কুল নিয়ে আসলাম, বৌদি এখনও রয়েছে ওখানে। আমি বলছি বৌদি আমি চলে যাই, নাহলে অনেকক্ষণ না দেখলে আবার ডাকঝোঁক শুরু করে দেবে যে কোথায় গেল কোথায় গেল, চিন্তায় পড়ে যাবে। আমি বলেছি বৌদির বাড়িতে রয়েছি। তো এই দেখো কুলগুলো, ওফ কার কার জিভে জল আসছে কমেন্ট করো কমেন্ট করো। চলো পরে আবার মানে ক্যামেরা অন করব, আগে নিজের স্বাদটাকে মিটাই। কুল তো আনতে গেছিলাম বিকেলবেলায়, কিন্তু তার ফলে কি হয়েছে জানো, আমার পুরো নাইটির নিচের দিকটায় চোরকাটা ভর্তি হয়ে গেছে। এবার এইটা যে রয়েছে সেটা আমাকে বৌদি বলেনি, আর আমিও না পাগলের মতন সেই কুলের দিকে দৌড়াচ্ছি। তো সেই চোরকাটা পুরো মানে নাইটির মধ্যে লেগে গেছিলো, তো সেটাকে একটা একটা করে ছাড়িয়েছি। মানে কুল খেতে গিয়ে এই একটা বিপদ হয়েছে আর কি। তো সেইগুলো একটা একটা করে ছাড়ানোর পর একটা একটা করেও ছাড়াতে হয়নি, ওই তোমার চিরুন দিয়ে কিভাবে যেন ছাড়িয়ে নিলাম, মানে চিরুন দিয়ে এরকম ডলে ডলে নাইটির ওখানটায় ছাড়িয়ে নিলাম। তো সমস্তটাই ছাড়ালাম। তো আমার বর বলছে এগুলো আবার কী, আমি বলছি এই হয়েছে। আর ও বুঝতেই পেরেছে, আমার হাতে কুল দেখেছে, আমি কুল খাচ্ছিলাম বাইরে বসে বসে। তো যাই হোক কিছু বলে আর নি। তো এদিকে ঘর বারান্দা সমস্তটাই ঝাড় দিয়ে দিলাম, আর এদিকে আমার বর করছে একটু কাজ। এই সিঁড়ির তলায় তো ওই টালিটা বসানো হয়েছিল, তো সেই জায়গায় না পুটিংটা লাগানো হয়নি। তো এখন আমার বর আবার সেই কাজটাই এখন করে দিচ্ছে। কারণ এইগুলো হচ্ছে ধরো দাদা করে দিতে পারতো, কিন্তু দাদারও ওইদিকে চাপ ছিল, ওই জন্য চলে গেল। আর আমার বর বলল যে আমি পারি যতক্ষণে, তোমার চিন্তা নেই আমি করে নেবো। আর বাইকটাকে এইদিকে সরিয়ে রেখেছে। আচ্ছা তোমাদের একটা কথা বলি, তোমরা তো অনেকেই বলেছো যে আমাদের টাইলসের কাজটা খুব ভালো হয়েছে, ডিজাইনটাও ভালো হয়েছে। আর ডিজাইনটা কিন্তু দাদাই চুজ করেছে, মানে যেই দাদা আমাদের কাজ করেছে। তো তোমরা যদি দাদার সাথে কন্ট্যাক্ট করতে চাও, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ভীষণ ভালো হাতের কাজ। এটা একটু তুমি একটু খেয়ে দেখতে। বিলাইকে খাও, বিলাইকে খাও, বিলাই বড় বেশি গরম করে আচ্ছা বিলাইকে 2 চামচ করে খাওয়াবো, দেখো বিলাই উঠাবে। প্রোটিন মম। হ্যাঁ প্রোটিন শেকটা এত গরম, একটুখানি রাখলাম, একটু হালকা উষ্ণ গরম হবে, মানে যখনই মনে করি দুধটাকে হালকা জ্বালাবো তা আর হয় না, মানে বেশি গরম করা হয়ে যায়। তো একটু ঠান্ডা হোক তারপর খাবো। আর ও যাচ্ছে একটু দোকানে। আরে চোখ মুখগুলো না কেমন যেন আমার শুকনো শুকনো লাগছে, ভালো লাগছে না, মাথাটা যন্ত্রণা করছে বিকেল থেকে। হ্যাঁ নাহলে দেখো আনলা দূর শোকেসে রয়েছে, সাদা মাফলারটা রয়েছে যে। আমি মানুষ আর দাইমাফলার দিয়ে কি করবো, এই তো আর সাদা মাফলারটা রয়েছে তো, দরকার নেই তো, আমি তো যাচ্ছি তো। ও দোকানে যাবে, আমার একটু চাউমিন খেতে ইচ্ছে হয়েছে, তো বললো বাড়িতে বানিয়ে খাও, বাইরের জিনিস চলবে না। তো ওই জন্যে চাউমিন রয়েছে, ডিম আনবে আর হচ্ছে সস আনবে, আর একটু টুকটাক জিনিস আনবে। হচ্ছে আনবা কি বলে, বিস্কুট আনবা, চিনি আনবা। বিস্কুট চিনি, হ্যাঁ মেরি বিস্কুট আর চিনি, চিনি আর দুধ, দুধ মেরি বিস্কুট চিনি, বিস্কুট চিনি চিনি আর সস, হচ্ছে সস আর ডিম, ব্যাস। হ্যাঁ ব্যাস। আমার বরটা আস্তে আস্তে সব শিখে যাচ্ছে, না একটু মাঝে মাঝে ভুল করে ফেলে। তো বিস্কুট চিনি সস আর ডিম, আমি তোকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। ও তো চলো এটা ঠান্ডা হোক, আর ওদিকে দুধ গরম করতে বসেছি, ওটা গরম করে নিয়ে ওটা ঠান্ডা হলে খাবো। মাথায় ঘন্টা যন্ত্রণা করছে, ভাবছি তেল বসাবো একটু, যদি মাথায় যন্ত্রণা একটু কমে। এই সন্ধে মানে বিকেল থেকেই হচ্ছে মাথার একটা যন্ত্রণা। এদিকে আনতে বলেছিলাম 2-1টা জিনিস, বিস্কুট, এই যে সস নিয়ে এসেছে, আর এই যে সকালবেলায় কোলগেটের কথা বলেছিলাম, কোলগেট এনেছে,
এটা মানে মুসুরির ডাল এনেছে মনে হয়, এটা জিরে এনেছে, আর নিয়ে এসেছে হচ্ছে আন্ডা। এই যে, তো চলো এবার হচ্ছে চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি, এরকম চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে হচ্ছে কিছু সবজি ছিল অল্প অল্প করে, বাঁধাকপি রয়েছে, বাঁধাকপি, তারপর গাজর, আলু, আর হচ্ছে ফুলকপি। তো এগুলো সমস্ত কিছু ভালো করে কেটে নিয়েছি, এবার ধুয়ে নিচ্ছি। আজকে এইগুলো দিয়ে চাউমিন করব। তবে ভেজ চাউমিন হবে না, মানে ভেজ তো দেওয়া হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ভেজ হবে না, নন ভেজই হবে। কারণ ডিম না দিলে আমার বরাবর খেতে চায় না, খাবে হয়তো একটুই, কিন্তু তবুও যেটুকু খাবে, ডিম না দিলে সেইটুকুও খাবে না। তো ওই জন্য ডিম তো দিতেই হবে। আমার তো চাউমিন যেমন তেমন করে দাও, তাতেই আমার হয়ে যাবে। আমার যে ডিম দিতে হবে, এটা দিতে হবে, সেটার কোনো ব্যাপার নেই। তো চলো চাউমিনটা রান্না শুরু করি। চাউমিন তো সেদ্ধ হয়ে গেছে, এটা আবার ভালো করে ধুয়ে কড়াইটা বসিয়ে তাড়াতাড়ি করে নিই, খিদে পেয়েছে। দুপুরবেলা বললাম না খাওয়াটা একটু নড়বড়ে হয়েছে। যে চাউমিন রান্নাটা দেখতে কেমন হয়েছে বলো তো, অবশ্যই কমেন্ট করে জানিও। খেতেও ভালো হয়েছিল। তো দুজন মিলে এখন সন্ধেবেলায় চাউমিন খাবো, আর রাত্রিবেলায় দেখি রুটি তো করতেই হবে, সেটা রাতের ব্যাপার। আর এখন না কি বলো তো, অন্য সময় হলে এই চাউমিন খেয়েই হয়তো আমার রাতটা কেটে যেত, কিন্তু এখন যেহেতু এই প্রেগনেন্সিতে খিদে পায়, তোমরা তো জানোই এই সময়টা কিভাবে যায় আর কি। তো তার জন্য এটা দিয়ে আমার রাতের কভার হবে না। তো এখন সন্ধ্যেবেলায় এটা খেয়ে নিই, রাত্রিবেলায় দেখা যাবে 9টার দিকে রান্না বসাবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগের সাথে ঠিক সন্ধ্যে 7টার সময় দেখা হচ্ছে। টাটা।